ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু কেমোস্ফিয়ার বাই মৌমিতা। আজকে আমাদের স্ট্রাকচার অফ অ্যাটমের 5th পার্ট চলবে। ঠিক আছে, তো আজকের কোয়েশ্চেন আছে 41 নাম্বার থেকে। তোমরা আমার সাথে অ্যান্সার দাও, আমার সাথেই তোমরা সলভ করো কোয়েশ্চেনগুলো, আর তোমরা এগুলো চ্যাটে রিপ্লাই দাও। ঠিক আছে, আর যে কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করব সেই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে বা কোনো কোয়েশ্চেন এরকম যদি থাকে যে তোমরা বুঝতে পারছো না, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। আর এই যে পুরো যে পিডিএফটা ক্লাসটা হবে, এই পিডিএফটা তোমরা যদি পেতে চাও তাহলে তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে। ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক অ্যাপের ডেসক্রিপশনে দেওয়া আছে, সরি ইউটিউবের ডেসক্রিপশনে দেওয়া আছে। ওখানে তোমরা অ্যাপ লিঙ্ক, টেলিগ্রামের চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ লিঙ্ক সব কিছুই পেয়ে যাবে। অথবা আমাকে তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। ঠিক আছে, যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, তোমরা যদি আমার রিসেন্ট যে কোর্সগুলো চলছে সেগুলোর ব্যাপারে কিছু জানতে চাও, বা এই ক্লাসের কোনো ডাউট থাকলে সেটাও ক্লিয়ার করতে পারো এসএমএস করে। ঠিক আছে, তো চলো স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে, সিম্বল 79, 35 অ্যান্ড 79 ব্রোমিন ক্যান বি রিটেন। মানে বলছে যে ব্রোমিন যার অ্যাটমিক নাম্বার 35, মাস নাম্বার 79, সেটা আমরা লিখতে পারি 79 ব্রোমিন এইভাবে। এবার বলছে যে বাট এইভাবে লিখতে পারি না, মানে সুপারস্ক্রিপ্ট পজিশনে 35 লিখতে পারি না। ঠিক আছে, অ্যাকসেপ্টেবল নয়, কেন? এটার অ্যান্সার দিতে হবে। এইটা যদি খুব ভেবে চিন্তে এটা অ্যান্সার দিতে পারবে। তার কারণটা হচ্ছে, দেখো আমরা যে কোনো অ্যাটমকে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করি এইভাবে। ওকে, যেখানে এ থাকে আপার পজিশনে টপে, এই এটা হচ্ছে কি মাস নাম্বার, অ্যান্ড জেডটা হচ্ছে প্রোটন নাম্বার। ওকে, জেডটা প্রোটন নাম্বার। তো দেখো কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের ক্ষেত্রে প্রোটন নাম্বারটা কি হয়, সেম হয়। যে কোনো একটা পার্টিকুলার এলিমেন্টের এই যে প্রোটন নাম্বার, এটা কনস্ট্যান্ট অলওয়েজ, কারণ এটা যদি চেঞ্জ হয় দেন ওই এলিমেন্টটা থাকবে না, ওইটা অন্য কোনো একটা এলিমেন্টে কনভার্ট হয়ে যাবে। যেটা তেজস্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে হয়, মানে যেগুলো রেডিও অ্যাক্টিভ অ্যাটমস তাদের ক্ষেত্রে এইটা দেখা যায় যে তাদের নিউক্লিয়াসে প্রোটন নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং সেখানে কি হয়, একটা নতুন ডটার অ্যাটম তৈরি হয়। বাট দেখো এইখানে আমাদের এই কোয়েশ্চেনে দেওয়া আছে যে ব্রোমিন, ওটাকে আমরা 79 ব্রোমিন এইভাবে লিখতে পারি, বাট নেভার 35 ব্রোমিন এইভাবে লিখতে পারি না। তার একটাই কারণ, দেখো আমরা জানি যে কি হয়, কোনো একটা অ্যাটমের আইসোটোপ হয়। তো আইসোটোপের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় আইসোটোপের ক্ষেত্রে ভ্যারি করে কোনটা, মাস নাম্বার চেঞ্জ হয় আইসোটোপের ক্ষেত্রে, বাট প্রোটন নাম্বার রিমেন সেম, প্রোটন নাম্বার রিমেন সেম। ওকে, দ্যাটস ওয়াই রিমেন সেম, দ্যাটস ওয়াই আমরা যখন কোনো একটা অ্যাটমকে রিপ্রেজেন্ট করি, সেটার আমরা যদি অ্যাটমিক ওয়েট আগে থেকে আমরা সেটার মাস ধরো জানি 79 ব্রোমিন। ওকে, তো এটার প্রোটন নাম্বার, এটা প্রোটন নাম্বারটা কি হবে, প্রোটন নাম্বারটা অলওয়েজ সেম থাকবে। মানে তোমার এটা প্রোটন নাম্বার যদি ব্রোমিনে 35 হয়, তুমি যেখান থেকে যে কোনো তোমার সোর্স থেকে ব্রোমিন নাও, সেখানে প্রোটন নাম্বার সেম থাকবে। ঠিক আছে, মাস নাম্বার চেঞ্জ হতে পারে বাট প্রোটন নাম্বার সেম থাকবে। সেই কারণে আমরা প্রোটন নাম্বারটাকে আমাদের এক্সপ্রেস করার দরকার হয় না, আমরা অনলি এখানে কি করি, মাস নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, চলো তাহলে এই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যান এলিমেন্ট উইথ মাস নাম্বার 81 contains 31.7% more neutron as compared to proton. Assign the atomic symbol. দেখো এই কোয়েশ্চেনটা, এগুলো অ্যাকচুয়ালি যেরকম অ্যারিথমেটিক আমরা করি সেই নিয়মে করতে হবে। ঠিক আছে, অ্যারিথমেটিক আমরা যেই নিয়মে করি সেই নিয়মে করতে হবে। তবে হ্যাঁ, আমাদের একটাই নলেজ এখানে থাকতে হবে যে মাস নাম্বার ইকুয়াল টু আমরা কি লিখবো, মাস নাম্বার ইকুয়াল টু প্রোটন নাম্বার প্লাস নিউট্রন নাম্বার। এই যে নলেজটা, এইটা আমাদের শুধু জানতে হবে। এবারে দেখো কোয়েশ্চেনে বলেছে যে মাস নাম্বার 81 বলে দিয়েছে, আর বলেছে যে নিউট্রনের নাম্বার প্রোটনের নাম্বারের চেয়ে 31.7% বেশি। তাহলে আমরা এখানে প্রথমেই ধরে নেব যে প্রোটনের নাম্বার কত। ঠিক আছে, লেটস
দ্য নাম্বার অফ প্রোটন, দ্য নাম্বার অফ প্রোটন কি ধরে নেব, এক্স। ঠিক আছে, নাম্বার অফ প্রোটন ধরে নেব এক্স। ওকে, তাহলে দেখো প্রোটন নাম্বার কত হবে, তাহলে প্রোটন নাম্বার এই নিউট্রন নাম্বার আমরা কিভাবে পাবো, নিউট্রন নাম্বার ইকুয়াল টু, তাহলে নিউট্রন নাম্বার হয়ে যাচ্ছে এক্স প্লাস কত পার্সেন্ট বলেছে, নিউট্রন নাম্বার প্রোটন নাম্বারের চেয়ে বেশি 31.7% মোর। ঠিক আছে, তাহলে এক্স প্লাস 31.7% অফ এক্স। ঠিক আছে, দেখো এইভাবে আমরা কিন্তু করব। তাহলে এখানে দেখো এটার অ্যান্সার হিসেবে আমরা কি পাবো, এক্স প্লাস 0.317 এক্স। ওকে, তাহলে পেয়ে যাচ্ছি 1.317 এক্স। এটা হচ্ছে কি নিউট্রন নম্বর। তাহলে দেখো এটা নিউট্রন নাম্বার আর এটা হয়ে যাচ্ছে প্রোটন নাম্বার। এবার আমাদের মাস নাম্বার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি এক্স এর ভ্যালু পেয়ে যাব। তাহলে এক্স প্লাস 1.317 এক্স ইকুয়াল টু হয়ে যাবে 81। অর দেখো তাহলে এখানে x ইকুয়াল টু আমরা কিভাবে পাবো, 2.317 এক্স ইকুয়াল টু 81। অর x ইকুয়াল টু পেয়ে যাব 81 বাই 2.317। ওকে, দেখো আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত অ্যান্সার আসবে বলো, কত অ্যান্সার আসবে, অ্যান্সার আসছে 34.95। এবার যেহেতু এটা আমরা প্রোটনের নাম্বার ক্যালকুলেশন করব, তাহলে এটাকে কি করব, আমরা রাউন্ড ফিগারে নিয়ে নেব। তাহলে রাউন্ড ফিগারে নিলে 35 হবে অ্যান্সার। বলো তো এটা কার কার প্রোটন নাম্বার, এটা ব্রোমিনের। ওকে, এটা ব্রোমিনের প্রোটন নাম্বার। চলো নেক্সট কোয়েশ্চেন, ভালো করে পড়ো। An ion with mass number 37 possesses 1 unit of negative charge। বলছে একটা আয়ন যেটা 1 ইউনিট নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, যার মাস নাম্বার 37। তাহলে দেখো a ইকুয়াল টু 37। ওকে, a ইকুয়াল টু 37 ধরে নিলাম। আর কি, এখানে 1 ইউনিট নেগেটিভ চার্জ আছে। ঠিক আছে, ইফ দ্য আয়ন কন্টেন্টস 11.1% more neutrons than electrons, find the symbol of the ion। দেখো এবার এখানে আমাদের যে নলেজটা দরকার সেটা হচ্ছে প্রোটন নাম্বার ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার, প্রোটন নাম্বার ইকুয়াল টু ইলেকট্রন নাম্বার। ওকে, এবার এখানে বলেছে যে নেগেটিভ চার্জ 1 ইউনিট নেগেটিভ চার্জ আছে, তার মানে প্রোটন নাম্বার যদি এখানে আমাদের প্রোটন নাম্বার, এখানে ধরো ইলেকট্রন, ইলেকট্রন নাম্বার কি বলছে, একটা নেগেটিভ চার্জ, তাহলে ইলেকট্রন নাম্বার এক্স হলে, এক্স যদি আমরা ধরি তাহলে প্রোটন নাম্বার হবে x-1। ঠিক আছে, আমাদের এই পার্টিকুলার কেসে যখন 1 ইউনিট নেগেটিভ চার্জ থাকবে তখন আমরা ইলেকট্রন নাম্বার যদি এক্স ধরি, অরিজিনাল ইলেকট্রন নাম্বার কত, x-1, তাই তো, কারণ এখানে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, 1 ইউনিট নেগেটিভ চার্জ এসেছে, তাহলে প্রোটন নাম্বার কি হবে, x-1। এবার বলছে ফাইন্ড দ্য সিম্বল অফ আয়ন। দেখো তাহলে কোয়েশ্চেনে বলেছে মাস নাম্বার বলছে 37, মাস নাম্বার 37। ওকে, চলো এবার আমাদের কোয়েশ্চেনে বলেছে যে দ্য আয়ন কন্টেন্টস 11.1% মোর নিউট্রনস দেন দ্য ইলেকট্রনস। দেখো তাহলে ইলেকট্রনের সংখ্যা আমরা কি ধরে নিয়েছি, এক্স। ঠিক আছে, ইলেকট্রনের সংখ্যা আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে নাম্বার অফ নিউট্রন কত হবে, নাম্বার অফ নিউট্রন সেম আগের মতো ক্যালকুলেশন করব, এক্স প্লাস 11.1% অফ এক্স ইকুয়াল টু হবে এক্স প্লাস 0.111 এক্স। দেখো তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 1.11 এক্স। এটা হচ্ছে কি নিউট্রন নাম্বার। ওকে, এটা হচ্ছে নিউট্রন নাম্বার। এবার দেখো তাহলে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার যোগ করব, তাহলে কি হচ্ছে x-1 প্লাস 1.111 এক্স ইকুয়াল টু হয়ে যাবে কত, কত দেওয়া আছে 37। দেখো মাস নাম্বার দেওয়া আছে কত, দেখে নাও কোয়েশ্চেনে 37। তাহলে এখানে দেখো কত পাচ্ছি, দেখো তাহলে অর এখানে এটা ক্যালকুলেশন করলে পেয়ে যাব
111x 2.111x equal to 38. ওকে, 2.111x equal to 38 और তাহলে দেখো x এর ভ্যালু এখানে কত পাবো, x এর ভ্যালু 38/2, তাই তো 38/2.111। তাহলে দেখো এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আমরা পাবো কত, অ্যাপ্রক্সিমেট ভ্যালু 18। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আমরা পেয়ে যাব 18। ওকে, তাহলে দেখো আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে, ফাইন্ড দ্য সিম্বল অফ দ্য আয়ন। তাহলে এখানে আমাদের কি জানতে হবে, প্রোটন নাম্বার জানতে হবে। সো প্রোটন নাম্বার কত, প্রোটন নাম্বার হয়ে যাবে 18 - 1 ইকুয়াল টু 17। তাহলে সিম্বলটা কি হচ্ছে, এই যে অ্যাটম, এটার সিম্বল কি হবে দেখো, ক্লোরিন 17 37 এবং তার সাথে থাকবে একটা নেগেটিভ চার্জ। ঠিক আছে, এইটা হলো আমাদের অ্যাটমের সিম্বল, এটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, দেখো বোঝা গেছে আশা করি, দেখে নাও। ঠিক আছে, চলো পরের কোয়েশ্চেন। An ion with mass number 56 contains 3 unit positive charge, okay, and 30.4% more neutrons than electrons. Assign the symbol to these ions. দেখো সেম আগের মতনই অঙ্ক, আলাদা কিছু নেই। এখানে কি বলছে, 3+ একটা চার্জ আছে। ঠিক আছে, 3+ একটা চার্জ এখানে আছে, তার মানে কি 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে দেখো আমরা অ্যাটমটাকে এইভাবে ধরতে পারি, A3+, ওকে, এইভাবে ধরতে পারি, 3 ইউনিট পজিটিভ চার্জ আছে। এবার বলছে 30.4% মোর নিউট্রনস দ্যান ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের চেয়ে 30.4% কি আছে, বেশি আছে নিউট্রন। তাহলে ইলেকট্রনের সংখ্যা আমরা ধরে নিচ্ছি ইলেকট্রন নম্বর ইকুয়াল টু এক্স। তাহলে ইলেকট্রন নম্বর যদি এক্স হয় তাহলে নিউট্রন নাম্বার কত হবে, তাহলে নিউট্রন নম্বর হবে এক্স প্লাস 30.4% অফ এক্স, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস 0.304 এক্স। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 1.304 এক্স। এটা কি, এটা হয়ে যাবে নিউট্রন নাম্বার। এবারে দেখো মাস নম্বর দেওয়া আছে। ওকে, তাহলে ইলেকট্রন নম্বর যদি এক্স হয়, দেখো ইলেকট্রন নম্বর যদি এক্স হয় তাহলে A3+ আয়নের ইলেকট্রন নাম্বার কত, এক্স। ওকে, তাহলে প্রোটন নাম্বার কত হবে, প্রোটন নাম্বার হবে x+3। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন দেখো ডেফিনেটলি আমরা এটা লিখতে পারি, আমরা ডেফিনেটলি লিখতে পারি x+3 প্লাস 1.304 x ইকুয়াল টু 56। ওকে, দেখো এটা আমরা লিখতে পারি। তাহলে চলো এখানে ক্যালকুলেশন করে নিই একেবারে, কত বেরোচ্ছে অ্যান্সার দেখো, 2.304, এইদিকে 53 হয়ে যাচ্ছে, তাহলে 2.304 x ইকুয়াল টু 53। আর দেখো তাহলে x ইকুয়াল টু আমরা কত পাবো, x ইকুয়াল টু 53/2.304। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সারটা হয়ে যাবে কত, আর x ইকুয়াল টু 23। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট অ্যান্সার। তাহলে দেখো এখানে x এর ভ্যালু আমরা 23 পেলাম। সো প্রোটন নম্বর কত হবে, প্রোটন নম্বর হয়ে যাবে x+3। ঠিক আছে, কারণ এক্সটা কি ছিল, এক্সটা ছিল কিন্তু ইলেকট্রনের সংখ্যা। ঠিক আছে, এক্সটা ছিল ইলেকট্রনের সংখ্যা। তাহলে দেখো প্রোটন নাম্বার কি হবে, x+3, প্রোটন নাম্বার হবে x+3, তাহলে 23+3 মানে 26, এটা হয়ে যাবে প্রোটন নাম্বার। তাহলে আয়নের সিম্বলটা কিভাবে লিখবো, সিম্বল অফ দ্য আয়ন কি হবে, দেখো 26 কার প্রোটন নাম্বার, অবশ্যই আয়রনের। তাহলে আয়রন এইভাবে লিখছি, দেন 26, তারপর 56, এখানে পজিটিভ চার্জ আছে 3টে, তাহলে 3+। ঠিক আছে, এইভাবে লিখবো। দেখো বোঝা গেছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, না বুঝতে পারলে কমেন্ট সেকশনে জানিয়ে যাবে। চলো নেক্সট কোয়েশ্চেন। Arrange the following type of radiations in
increasing order of frequency. Okay, arrange the following type of radiation in increasing order of frequency. দেখো ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে এইভাবে আমাদের সাজাতে হবে। দেখো ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করবে এইভাবে আমাদের সাজাতে হবে। চলো দেখো আমরা জানি E ইকুয়াল টু এইচ নিউ ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। তাহলে দেখো নিউ নিউ বলতে কি অ্যাকচুয়ালি নিউ এর অর্ডার আর এনার্জির অর্ডার সেম হয়, মানে ফ্রিকোয়েন্সির অর্ডার আর এনার্জির অর্ডার কি হচ্ছে সেম হচ্ছে। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির অর্ডার আর এনার্জির অর্ডার কিন্তু আমাদের সেম হবে। তাহলে দেখো এটার সাথে এটার রিলেশন কি, ই যখন এনার্জি বেশি হওয়া মানে ফ্রিকোয়েন্সি বেশি হওয়া। ঠিক আছে, এখানে তো বলেছে ফ্রিকোয়েন্সি, আবার ধরো যদি ওয়েভলেংথের কথা থাকতো তাহলে আমরা দেখতাম যে এনার্জি যখন বেশি হয় তখন ফ্রিকোয়েন্সি বাড়ে আর ওয়েভলেংথ কমে। এই হচ্ছে রিলেশন। এবারে যেগুলো আমাদের প্রোভাইড করা আছে দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং টাইপ রেডিয়েশন ইন ইনক্রিজিং অর্ডার অফ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো রেডিয়েশন ফ্রম মাইক্রোওয়েভ ওভেন, প্রথমে দেওয়া আছে আম্বার লাইট ফ্রম ট্রাফিক সিগন্যাল, তারপর আছে রেডিয়েশন ফ্রম এফএম রেডিও, তারপর কসমিক রেস। দেখো সবচেয়ে বেশি হচ্ছে ফ্রিকোয়েন্সি কসমিক রে। ওকে, কসমিক রে, দেখো কসমিক রে সবচেয়ে বেশি ফ্রিকোয়েন্সি, তারপর হয়ে যাবে কসমিক রের পরে এক্স রে, এক্স রে, তারপর হয়ে যাবে কে মাইক্রোওয়েভ ওভেন, মাইক্রোওয়েভ ওভেন। ঠিক আছে, তারপর আসছে আম্বার লাইট ফ্রম ট্রাফিক সিগন্যাল। ঠিক আছে, ট্রাফিক সিগন্যালের লাইট, ট্রাফিক সিগন্যাল, তারপর আসছে এফএম রেডিও, এফএম রেডিও। ঠিক আছে, ওয়েভলেংথের যে অর্ডারটা সেইটা জাস্ট রিভার্স হয়ে যাবে, ওয়েভলেংথের অর্ডারটা রিভার্স হয়ে যাবে। কসমিক রে দেখো যেগুলো কোথায় থেকে আসে, সোলার এই তোমার স্পেস থেকে আসে। কসমিক রে বলতে এগুলো, এই রে কোথায় থেকে আসে, এটা স্পেস থেকে আসে কসমিক রে, এগুলোর এনার্জি খুব হাই হয়। ঠিক আছে, তারপর এক্স রে, তারপর মাইক্রোওয়েভ ওভেন মানে মাইক্রোওয়েভ রে, তারপর ট্রাফিক সিগন্যাল। ট্রাফিক সিগন্যালের যে আম্বার লাইটটা আসে সেটা অ্যাকচুয়ালি কি, এটা ভিজিবল লাইট, ভিজিবল রেঞ্জে থাকে, জেনারেলি 407 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার কনসিডার করা হয় ভিজিবল লাইটকে। তোমরা দেখতেই পাও সিগন্যালে লাল নীল হলুদ, এই তোমার লাল হলুদ এই সমস্ত কালারের তোমার যে লাইট গুলো, এগুলো কি, এগুলো ভিজিবল লাইট। ঠিক আছে, তাহলে এই অর্ডারটা ফলো করবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, nitrogen laser produces radiation at a wavelength of 337.1 nanometer if the number of photons emitted is 5.6 into 10 to the power 24, then 24, then কি হচ্ছে দেখো, ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য লেজার। ওকে, দেখো তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনে কি কি প্রোভাইড করা আছে প্রথমে সেগুলো দেখে নিই। নাইট্রোজেন লেজার যে রেডিয়েশনটা প্রডিউস করছে তার ওয়েভলেংথ হচ্ছে 337.1 ন্যানোমিটার। ওকে, নাম্বার অফ ফোটন এমিটেড দেওয়া আছে n ইকুয়াল টু 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। ওকে, এই দুটো প্রোভাইড করা আছে। এবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য পাওয়ার অফ দ্য লেজার। দেখো তাহলে E ইকুয়াল টু কি, আমরা জানি NhC বাই ল্যামডা, যেখানে n হচ্ছে কি নাম্বার অফ ফোটনস এমিটেড। ওকে, n হয়ে যাবে নাম্বার অফ ফোটনস emitted, number of photons emitted. Okay, H Planck's constant, C টা হচ্ছে velocity of radiation, velocity of radiation। ঠিক আছে, নেক্সট ল্যামডা হয়ে যাবে, ল্যামডা হয়ে যাবে কি wavelength of radiation, wavelength of রেডিয়েশন। দেখো তাহলে আমাদের এখানে ল্যামডা প্রোভাইড করা আছে, এন প্রোভাইড করা আছে, তাহলে এখানে ইজিলি আমরা এনার্জিটা ক্যালকুলেশন করে নেব।
চলো তাহলে E ইকুয়াল টু n, n এর ভ্যালু কি হবে 5.6 ইন্টু 10⁻24, দেন প্লাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু 6.626 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড, ইন্টু কি হবে সি এর ভ্যালু 3 ইন্টু 10⁸, 3 ইন্টু 10⁸। ওকে, দেখো এবার ল্যামডা দিয়ে ভাগ করব, ল্যামডা ভ্যালু 337 পয়েন্ট ইন্টু 10⁻⁻9 m, 337 ইন্টু 10⁻�9 m। ওকে, চলো এবার এটা ক্যালকুলেশন করে দেখো কত অ্যান্সার আসছে। এনার্জি, এটার অবশ্যই ইউনিট আসবে জুলে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 3.3 ইন্টু 10⁶ জুল। ওকে, এটাই হচ্ছে এটার অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নিয়ন গ্যাস ইজ জেনারেলি ইউজড, নিয়ন গ্যাস ইজ জেনারেলি ইউজড ইন দ্য সাইনবোর্ডস। ওকে, এটা জানি আমরা সবাই, নিয়ন গ্যাস সাইনবোর্ডে ইউজ হয়, এটা কি ফর্মে থাকে প্লাজমা ফর্মে, ঠিক আছে। সাইনবোর্ডে নিয়ন গ্যাসটা কি ফর্মে থাকে প্লাজমা ফর্মে। ইফ ইট এমিটস স্ট্রংলি অ্যাট 616 ন্যানোমিটার, ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ এমিশন। ঠিক আছে, এমিশনের ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। দেখো পার্ট বাই পার্ট আমরা একটা করে করি। ফার্স্ট বলেছে ক্যালকুলেট ফ্রিকোয়েন্সি অফ এমিশন, ঠিক আছে, তাহলে প্রথমে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করে নিই। চলো দেখো তাহলে ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের বলেছে এ, আচ্ছা কি কি প্রোভাইড করা আছে দেখো, তাহলে এখানে আমাদের যেটা লাগবে নিউ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি সি বাই ল্যামডা। তাহলে সি এর ভ্যালু প্রথমে দিয়ে দিই, এটা হচ্ছে এ এর অ্যান্সার করছি। ওকে, তাহলে সি এর ভ্যালু বসবে 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 616, এই যে 616 ন্যানোমিটার আছে এটাকে মিটারে কনভার্ট করে নেব, 616 ইন্টু 10⁻⁻9 মিটার, তাহলে এখানে লিখবো ইন্টু 10⁻⁻9 মিটার। ওকে, এখানে লিখে দিলাম। তাহলে নিয়ের ভ্যালু এখান থেকে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছি 4.87 ইন্টু 10⁻14, নিউ এর যে তোমার ইউনিটটা হয়ে যাবে সেকেন্ড ইনভার্স, সেকেন্ড ইনভার্স। ওকে, চলো তাহলে এটা হয়ে গেল, পেয়ে গেলাম ফ্রিকোয়েন্সি। এবার নেক্সট কোয়েশ্চেন, ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য রেডিয়েশন ইন 30 সেকেন্ড, ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য রেডিয়েশন ইন 30 সেকেন্ড। দেখো তাহলে এর অ্যান্সারটা এবার কিভাবে ক্যালকুলেশন করব। স্পিড অফ রেডিয়েশন আমরা দেখছি 3 ইন্টু 10⁸। ওকে, তাহলে 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করা যাবে, 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স কভার করা যাবে দেখো, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 3 ইন্টু 10⁸ ইন্টু 30 সেকেন্ড গুণ করব, তাহলে এখানে হয়ে যাবে অ্যান্সার 9 ইন্টু 10⁹ মিটার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য এনার্জি অফ কোয়ান্টাম। ঠিক আছে, কোয়েশ্চেনটা আছে দ্য এনার্জি অফ কোয়ান্টাম অ্যান্ড দ্য নাম্বার অফ কোয়ান্টা প্রেজেন্ট ইফ ইট প্রডিউসেস 2 জুল অফ এনার্জি। দেখো তাহলে এনার্জি অফ কোয়ান্টাম এটা কিভাবে ক্যালকুলেশন করব, এনার্জি অফ কোয়ান্টাম দেখো যেটা প্লাঙ্কস থিওরি থেকে আমরা যেটা পেয়েছি সেটাই তো এনার্জি অফ কোয়ান্টাম, তাই না, E ইকুয়াল টু এইচ নিউ, প্লাঙ্কস ইকুয়েশন থেকে আমরা যেটা পেয়েছি সেটাই তো এনার্জি অফ কোয়ান্টাম। এনার্জি অফ কোয়ান্টাম মানে এটা 1 কোয়ান্টার এনার্জি, 1 কোয়ান্টা, 1 কোয়ান্টা। ওকে, দেখো 1 কোয়ান্টার হচ্ছে এটা এনার্জি। চলো তাহলে নিউ এর ভ্যালু তো আমরা আগেই এটা ক্যালকুলেশন করেই রেখেছি নিউ এর ভ্যালু, তাহলে এইচ এর ভ্যালু বসিয়ে দিই 6.626 ইন্টু 10⁻⁻34 ইন্টু নিউ এর ভ্যালু কত ছিল দেখো 4.87 ইন্টু 10⁻14, 4.87 ইন্টু 10⁻14, তাহলে এখানে অ্যান্সারটা আমরা পেয়ে যাব তোমার ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার চলে আসছে 32.27 ইন্টু 10⁻⁻20 জুল। ঠিক আছে, দেখো
ঠিক আছে, এবারে লাস্ট পার্ট। দেখো লাস্ট পার্ট কি বলেছে, দ্য নাম্বার অফ কোয়ান্টা প্রেজেন্ট if it produces 2 joule of energy, number of quanta present। ঠিক আছে, যদি 2 জুল এনার্জি এটা রিলিজ করে তাহলে কতগুলো কোয়ান্টা আছে। দেখো আমরা একটা কোয়ান্টার এনার্জি এটা দেখলাম, তাহলে নাম্বার অফ কোয়ান্টা ইন 2 জুল কি হবে, নাম্বার অফ কোয়ান্টা ইন 2 জুল। দেখো নাম্বার অফ কোয়ান্টা ইন 2 জুল হয়ে যাবে ইকুয়াল টু 2/32.27 ইন্টু 10⁻⁻20 জুল। ওকে, তাহলে এটাকে আমরা সলভ করলে পেয়ে যাব 6.2 ইন্টু 10⁻80, 6.2 ইন্টু 10⁻80। ঠিক আছে, এটা হবে কি নাম্বার অফ কোয়ান্টা। তাহলে দেখো এখানে চারটে অ্যান্সার পেলাম, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, ঠিক আছে এটাও একটা পার্ট, 30 সেকেন্ডে কতটা ডিস্টেন্স যাচ্ছে, আর এটাও একটা পার্ট, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো ইন অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন সিগন্যালস অবজার্ভ from the distant stars are generally weak. Okay, if the photon detector receives a total of 3.15 into 10⁻⁻18 joule from the radiations of 600 nanometer, calculate the number of protons received by the detector। দেখো কোশ্চেনটা ভালো করে প্রথমে বলে দিই কি বলছে, অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেশন signals observed from the distant star are generally weak। ঠিক আছে, মানে অনেক দূরে যে স্টার গুলো আছে তাদের থেকে যে সিগন্যালটা আসে সেগুলো কি হয়, অনেক উইক হয়। এবারে ফোটন ডিটেক্টর বলছে টোটাল 3.15 ইন্টু 10⁻⁻18 জুল রেডিয়েশন রিসিভ করেছে। ঠিক আছে, যেগুলোর ওয়েভলেংথ হচ্ছে 600 ন্যানোমিটার। এবার বলছে ক্যালকুলেট দ্য নাম্বার অফ ফোটনস রিসিভড বাই দ্য ডিটেক্টর। ঠিক আছে, দেখো তাহলে এখানে টোটাল এনার্জিটা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে, টোটাল এনার্জিটা কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে টোটাল এনার্জির জায়গায় আমরা কিন্তু বসাতেই পারি কি, আমরা জানি একটা সূত্র আছে E ইকুয়াল টু NH নিউ। ওকে, তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন করতে হবে এনটা। ওকে, এইচ এর ভ্যালু দেওয়া আছে, তাই তো দেখো এইচ এর ভ্যালু এখানে আমাদের দেওয়া আছে, আর নিউ এর ভ্যালুও দেওয়া আছে, কিভাবে, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, ল্যামডা ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু আমরা জানি। ঠিক আছে, তাহলে দেখো পরপর এবার বসিয়ে দেবো, তাহলে সি এর ভ্যালু বসিয়ে দেবো, ল্যামডার ভ্যালু বসাবো কত, 600 ইন্টু 10⁻⁹ মিটার, ন্যানোমিটারটাকে মিটারে কনভার্ট করলাম। ওকে, এবার এনার্জিও দেওয়া আছে, কত দেওয়া আছে, এনার্জি দেওয়া আছে 3.15 ইন্টু 10⁻⁻18 জুল। দেখো এবার ক্যালকুলেশন করার পালা, চলো তাহলে এখানে এনার্জি দেওয়া আছে দেখো কত, 3.15 ইন্টু 10⁻⁻18 দেওয়া আছে। ঠিক আছে, -18 জুল ইকুয়াল টু তাহলে হয়ে যাবে n ইন্টু 6.626 ইন্টু 10⁻⁻34। ওকে, ইন্টু 3 ইন্টু 10⁻18। ওকে, 3 ইন্টু 10⁻18 দেওয়া আছে। চলো তাহলে নেক্সট এরপর আসছে ওয়েভলেংথ 600 ইন্টু 10⁻⁹। ওকে, অর দেখো তাহলে এখানে আমরা n এর ভ্যালু পাবো কিভাবে, n ইকুয়াল টু কি হবে, আচ্ছা এগুলো একটু এখানে কাটাকাটি করে নি। দেখো এখানে হবে কি 10⁻16, তাই তো, ঠিক আছে 10⁻16 হচ্ছে, এখানে কি হবে 10⁻17।
ওকে, তাহলে n ইকুয়াল টু হবে হয়ে যাবে 3.15 ইন্টু 600 ডিভাইড বাই 6.626 ইন্টু 10⁻, এখানে কত হচ্ছে দেখো 33। ঠিক আছে, তাহলে দেখো n এর ভ্যালু আমরা এখানে কত পাবো, তাহলে n এর ভ্যালু এখানে আমরা কত পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করলে আমরা যেটা পাবো, ঠিক আছে, সেটাই হয়ে যাবে এখানে অ্যান্সার। (10⁻⁻9) এখানে আছে 17। আচ্ছা, 3.15 ইন্টু 10⁻18। ওকে, 10⁻16 এখানে এসেছে। আচ্ছা, এখানে বেশি হবে, ঠিক আছে, এখানে এই জায়গাটা ভুল হয়েছে, দেখো এই জায়গাটা কাটাকাটিটা ভুল হয়েছে। ঠিক আছে, এই জায়গাটা কাটাকাটিটা ভুল হয়েছে, এখানটা আমি ইরেজ করে দিচ্ছি, পুরোটা যখন ঠিক করে ক্যালকুলেশন করবে। দেখো এখানে n ভ্যালুটা আসছে, এখানে n ভ্যালুটা আসছে তোমার 9.5 এর কাছাকাছি, ঠিক আছে, 9.5 এর কাছাকাছি আসছে। ঠিক আছে, তাহলে এটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 10। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলছে লাইফ টাইমস অফ দ্য মলিকুল ইন দ্য এক্সাইটেড স্টেটস are often measured by using pulse radiation source of duration of 2 nanosecond, and the number of photons emitted during the pulse source is calculate the energy of the source। দেখো খুবই ইজি কোশ্চেন, এই টাইপের কোশ্চেনের আগে অনেকগুলো করা হয়েছে। ঠিক আছে, সেম কোশ্চেন, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই হোমওয়ার্কের অ্যান্সারটা জানিয়ে দেবে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। দেখো কি বলছে, চলো, the longest wavelength doublet absorption transition is observed at 589 and 589.6 nanometer। দেখো বলছে দুটো অ্যাবসর্পশন ডবলেট কোন কোন ওয়েভলেংথে এসছে, λ1 ইকুয়াল টু 589 আর λ2 ইকুয়াল টু 589.6। সব সময় ডেটাগুলো আগে কালেক্ট করে নেবে। দেন বলছে ক্যালকুলেট দ্য ফ্রিকোয়েন্সি অফ ইচ ট্রানজিশন অ্যান্ড এনার্জি ডিফারেন্স বিটুইন টু এক্সাইটেড স্টেট। ঠিক আছে, এই যে দুটো তোমার পাওয়া গেছে এদের মধ্যে এনার্জি ডিফারেন্স, ঠিক আছে, ডবলেট অ্যাবসর্পশন ট্রানজিশন যে পাওয়া গেছে এরা কি হয়েছে, এরা তোমার এক্সাইটেড হয়ে গেছে, ওই কারণেই অ্যাবজর্ব হয়েছে। ঠিক আছে, অ্যাবসর্পশন ট্রানজিশন মানে এখানে এক্সাইটেড স্টেটে আছে। এবার এদের মধ্যে ফ্রিকোয়েন্সি ক্যালকুলেশন করতে হবে প্রত্যেকটার, মানে নিউ1 নিউ2 দুটো ক্যালকুলেশন করতে হবে, প্লাস এনার্জি ডিফারেন্স বিটুইন টু স্টেট। দেখো তাহলে ল্যামডার ভ্যালুগুলো এখানে আমাদের আছে ন্যানোমিটারে, তাহলে এর সাথে আমরা কি করব, মিটারে কনভার্ট করার জন্য 10⁻⁹ দিয়ে মাল্টিপ্লাই করে দিলে মিটারে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, মিটারে কনভার্ট হয়ে যাবে। তাহলে এবার ফ্রিকোয়েন্সিগুলো ক্যালকুলেশন করতে হবে, নিউ1 নিউ2। ওকে, নিউ1 নিউ2 গুলো ক্যালকুলেশন করতে হবে। চলো তাহলে নিউ1 কত হবে, নিউ1 ইকুয়াল টু সি বাই λ1, নিউ2 ইকুয়াল টু সি বাই λ2। ওকে, তাহলে এখানে আসছি 3 ইন্টু 10⁸ ডিভাইড বাই 589 ইন্টু 10⁻⁻9। তাহলে এখানে সলভ করলে এটা পেয়ে যাব 5.093 ইন্টু 10⁻14 সেকেন্ড ইনভার্স। ওকে, সি বাই λ2 তে দেখো কি পাচ্ছি, সি বাই λ2 তে এখানেও সেম ভাবে 3 ইন্টু 10⁸
ওকে, ডিভাইড বাই 589.6 ইন্টু 10⁻⁹। এখানে অ্যান্সারটা পেয়ে যাব কত? এখানে ফ্রিকোয়েন্সিটা পাচ্ছি 5.088 ইন্টু, ঠিক আছে, ইন্টু 5.088 ইন্টু 10⁻⁴, সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, নিউ 1 নিউ 2 পেয়ে গেলাম। এবার হচ্ছে ডেল ই। দেখো ডেল ই কিভাবে পাবো? ডেল ই পাবো কিভাবে? E1 মাইনাস E2। ঠিক আছে, তাহলে দেখো এইচ নিউ 1 মাইনাস এইচ নিউ 2 হবে, তাহলে এইচ কমন নিলে নিউ 1 মাইনাস নিউ 2। দেখো এই যে দুটো ভ্যালু এখানে আমি যদি বসিয়ে দিই, তাহলে দেখো নেক্সট স্টেপে কিভাবে করব। এইচ এর ভ্যালু 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 10⁻14টা কমন নিয়ে নিলাম, 10⁻14 ইন্টু 5.093 মাইনাস 5.088। দেখো এইভাবে করছি। তাহলে এখানে এবার নেক্সট স্টেপে এটার অ্যান্সার চলে আসবে। দেখো ঠিক আছে, এই হচ্ছে হবে। এবার এখানে অ্যান্সারটা চলে আসবে, সরি এখানে অ্যাভোগাড্রো নাম্বার বসানো হয়ে গেছে 6.626, দাঁড়াও 6.626 ইন্টু 10⁻⁻34। ঠিক আছে, তাহলে দেখো এখানে অ্যান্সারটা আসবে 2 পেয়ে গেলাম 14। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে 3.313 ইন্টু 10⁻, পাওয়ারটা এখানে কত আসবে? মাইনাস এখানে 20, আর এখান থেকে পাচ্ছি, ওকে, তাহলে একটা যখন পিছিয়ে যাচ্ছে এখানে 10⁻, কি হবে? 19। ঠিক আছে, মাইনাস 19। এই হচ্ছে অ্যান্সার যোগ। ওকে, চলো তাহলে এখানেই শেষ করলাম। নেক্সট দিন আবার 51 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, 51 থেকে স্টার্ট হবে অ্যান্সারটা, কোয়েশ্চেন গুলো। তো দেখো যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা কিন্তু অবশ্যই করে অ্যান্সারটা জানাবে। আর এই নম্বরে তোমরা কন্ট্যাক্ট করে নিবে যদি তোমাদের কোনো কোয়ারি থাকে। ঠিক আছে, আমাদের টিচার রিক্রুটমেন্ট এক্সামকে টার্গেট করে WBSLST, মেনলি WBSLST, KVS, ঠিক আছে, PSC, অ্যাসিস্ট্যান্ট মিস্ট্রেস, অ্যাসিস্ট্যান্ট মাস্টার, এগুলোর জন্য কেমিস্ট্রির ক্লাস অলরেডি চলছে, প্র্যাকটিস ক্লাস, কেমিস্ট্রি থিওরি ক্লাস, মক টেস্ট, এভরিথিং। কারোর যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, চলো।